আজ একটা আপডেট দেখতে পেলাম যেটা বিএসএফ দিয়েছে। সেটার উপলক্ষে কিছু কথা বলা। মনোযোগ সহকারে একটু ভয়েসটা শুনবেন। ধন্যবাদ। বাংলাদেশে ইটালির কাজের ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। পূর্বে জানানো হয়েছে আইন ডিগ্রি ১৪৫ ধারা ২০২৪ অনুসরণ করে ইটালি সরকার ইটালির প্রাদেশিক অভিবাসন অফিস দ্বারা যথাযথ যাচাই না হওয়া পর্যন্ত বাংলাদেশ সহ কিছু দেশের নাগরিকদের জন্য নলস্তা কাজের অনুমোদন বৈধতা স্থগিত করছে। এটার সম্বন্ধে তো আপনারা ভালো অভিজ্ঞতা আছেন, সবাই ভালো বুঝেন যে আমাদের এই বিষয়গুলো যাচাই বাছাই করানোর জন্য যথাযথভাবে এটা স্থগিত করা আছে, এমন না যে এটা বাদ দেয়া দিছে। এটা কিন্তু ভালো করে বোঝার দরকার আছে। আপনাদের কারো বিষয় কিন্তু ক্যান্সেল হয়ে যায় নাই, বাদ হয়ে যায় নাই, স্থগিত করে রাখা আছে। ঠিক আছে? এক, ইটালির দূতাবাস দুটি দিক দিয়ে কাজ করতেছে। ইটালির দূতাবাস দুইটা দিক দিয়ে কাজ করতেছে ইটালি সরকার। ঠিক আছে? এক, সেটা হচ্ছে যাচাইকরণ প্রক্রিয়াটি দ্রুততর করার জন্য ইটালির সমস্ত প্রাদেশিক অভিবাসন অফিসের সাথে যোগাযোগ করা। তার মানে হচ্ছে ইটালির দূতাবাস সবগুলা প্রেফেক্তুরার সাথে যোগাযোগ করছে। নলস্তার নিশ্চিতকরণ ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, শুরু করা হচ্ছে। তার মানে ইটালি সরকার যে প্রতিটা প্রেফেক্তুরাতে আপনাদের যাচাই বাছাই করণের জন্য সব কাগজপত্র সাবমিট করছে এই এম্বাসি, সেগুলা এখন ধীরে ধীরে বের হয়ে আসতেছে, যাচাই বাছাই করণ হইতাছে এবং ধীরে ধীরে বের হয়ে আসতেছে। কথাটা বুঝছেন? এটা যেটা কথা দিছে সেটাই তুলে ধরছে। ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করেছে, মানে বের হতে শুরু করেছে। তাদের সংখ্যা আগামী সপ্তাহ এবং মাসগুলিতে, তাদের সংখ্যা যদি মনে করেন এই আগামী সপ্তাহ থেকে আমরা আরো বেশি কিছু দেখতে পারবো, এবং সামনের মাসের থেকে আরো অনেক বাড়বে এটার সংখ্যাটা। এটা খেয়াল রাখবেন যে এটা আরো বাড়বে আশা করা যায়। ঠিক আছে? আবেদনকারীদের সাথে যোগাযোগ করা, যাদের নুলস্তার নিশ্চিত করা হয়েছে, যাদের নুলস্তার ভিসা লাগবে ইনশাল্লাহ। কথা বুঝতেছেন তো? যাদের ভিসা লাগবে তাদেরকে এসএমএস বা ইমেল বা ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে। এটা কিন্তু আপনারা মাথায় দিয়ে রাখেন। হয়তোবা আপনার ট্রেকিং করলে আপনাকে রেডি ফর কালেকশন দেখাবে না বা কিছু দেখাবে না বা সাবমিট করার জন্য বলবে না, ওই আন্ডার প্রসেসিং দেখাবে, কিন্তু তারা আপনাদেরকে ইমেলের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে বা আপনাকে বেশিরভাগই ফোন আসবে। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, সবার সাথে ফোনের মাধ্যমে হয়তো যোগাযোগ করবে। আপনারা অবশ্যই কিছুদিন ফোনগুলার সাথে রাখবেন ভাই। ফোন থেকে দূরে থাকেন না, ফোনগুলা একটু হাতে লাড়াচাড়া দিয়েন, গ্রুপগুলা থেকে একটু নজর টজর দিয়েন। ইনশাল্লাহ আপনাদের ফোন যে কোনো মুহূর্তে আসতে পারে। এখন এটাই আশা করেন, আর কিছু না। আর দয়া করে তৃতীয় পক্ষ যারা দালাল সম্পূর্ণ কথাবার্তা বলবে, আপনাদেরকে কোনোভাবে ফাঁদে পালানোর চেষ্টা করবে, তাদের কথায় কোনো কান দিবেন না। কোনো রকম দালাল সম্পূর্ণ হওয়া যাবে না, কারো কথায় কান দেওয়া যাবে না। এটা মনে রাখবেন। এই কথাগুলা আপনাদের জন্য। আপনারা যারা কাগজ জমা দিয়ে রিটার্ন পাসপোর্টের জন্য বসে আছেন, পাসপোর্ট পাবেন সাবমিট করার জন্য, ইনশাল্লাহ এই কয়েকদিনের ভিতরে আপনাদের সুখবর আসবে, আরো ভালো ভালো সুখবর আসবে ইনশাল্লাহ। পাসপোর্ট তারা যাচাই বাছাই করে ফেলাইছে মোটামুটি ভাবে। এখন আপনাদেরকে কি সাবমিট করার জন্য আগামী সপ্তাহ থেকে ডাকবে এবং মাসগুলোতে আরো বাড়বে সংখ্যা ইনশাল্লাহ। এই, আর এখানে বিএসএফ গ্লোবাল দ্বারা যোগাযোগ করা আবেদনকারীদের, মানে বিএসএফ এ যারা অ্যাপার্টমেন্টের জন্য যোগাযোগ করছেন, যোগাযোগের জন্য বসে আছেন অ্যাপার্টমেন্টের জন্য, অ্যাপার্টমেন্টের জন্য বসে আছেন, তাদের জন্য বলতেছি যে আপনাদের আবেদন ক্ষেত্রে সাধারণ আবেদনের যে ফিটা আছে শুধু সেই ফি দিয়েই আপনারা জমা দিবেন। বাড়তি কোনো খরচ যদি চাই সেটা আপনারা বহন করবেন না, দিবেন না। এখানে স্পষ্টভাবে লেখা আছে, ঠিক আছে? মনে রাখবেন, বাড়তি কোনো ফি আপনারা দিবেন না। যে ফিটা নির্ধারণ করা আছে সে ফি ব্যতীত কাউকে কিছু দেওয়ার পরামর্শ দেওয়া হয় নাই, দিবেন না। গ্লোবাল ভিসা আবেদন কেন্দ্রের মধ্যে ডেডিকেট ব্যাংক কাউন্টারে দেওয়া হয়। আপনারা যা ফি আছে তার বেশি ১ টাকাও দিবেন না। তো সবার জন্যই সুখবর, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে কার্যক্রম চালু হতে যাচ্ছে। আমি গাজী সুমন রুদ্র ইটালি থেকে আপনাদের পাশে সবসময় ছিলাম, সবসময় আছি। যদি ভালোবাসেন তাহলে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল।